আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সারা দিন সকাল থেকে বৃষ্টি পড়তেছে, তো ওই বৃষ্টির মধ্যে কি রান্না করাম কিছু বুঝতেছিলাম না। পরে দেখলাম যে ঘরে মাছ আছে, পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ দিয়ে আর লতা কচু খাইতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন খেতে যাইয়া কিছু লতা উড়াইয়াম। তো এদিকে বৃষ্টিও পড়তেছে, তো ছাতা নিয়ে তো আর কচু খেতে ঢুকা যাইতো না, এভাবে ভিজে ভিজে উড়ানি লাগবো। তো চলেন যাই আগে কচু খেতে। তবে এখন খুব সুন্দর সুন্দর লতা হয়েছে। অনেক লতা আছে কিন্তু সব নেওয়া যেত না, যেগুলা শুধু সাদা এইগুলা নিয়াম। আর বাকি যেগুলা পানির মধ্যে এটি কালো হয়ে গেছে, এটি বাঁচতে অনেক সময় লাগবে। কচু গাছের পাতার ভিতর থেকে যে লতা বাড়িতেছে। কচু গাছগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু পানির লেগে লতাটা বেশি খাওয়া যায় না, আর কচুগুলাও বেশি ভালো হইতে না। খুঁজে খুঁজে তোলা লাগতেছে পানির ভিতরে, যেটি উপরে উপরে আছে এটি দেখে দেখে খালি ওড়াইতেছি। যেটি গাছের পাতার ভিতর দিয়ে উঠছে, এই লতাটি বেশি সুন্দর পরিষ্কার। এতগুলো লতা উড়াইছি, এগুলো দিয়ে হয়ে যাবো একবেলার খাওয়ান আর কি। তো আরো উড়ানো যাইতো, কিন্তু ভিতরে প্রচুর ঘাস আর পানি, উড়ানো যাইতেছে না, একদম ভিজা টিজা শেষ। আর ঝুঁকে ধরলে তো উপায় নেই, এগুলো দেওয়া হইব তাই গেলে। লতা উড়াইতে উড়াইতে একদম পুরা শরীর ভিজা শেষ, কাদা টাদায় বোঝা। তো এখন যাই আমি ফ্রেশ হয়ে গিয়া, আর এদিক দিয়ে বুবু লতাগুলা বাঁচতে থাকবো আর কি। তো আমি যাই এদিক দিয়ে ফ্রেশ হয়ে গিয়া, আর বুবু লতাগুলা বাঁচতে থাকুক।
তো আমি ফ্রেশ হয়ে আসলাম আর এখন দেখি লতা অর্ধেক বাসা হচ্ছে আর অর্ধেক রয়েছে। এখন লতাগুলা চটপট পাইছে নি, তারপরে রান্না প্রস্তুতি শুরু করাম। আর লতা বাসা শেষ। দেন কত সুন্দর হয়েছে। এদিকে সবকিছু রেডি করে রান্না বসাইছি, মাত্র আগুনটা ধরাইছি। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। তোমার বারান্দার এই পাশ দিয়ে তো বৃষ্টি আসলে মানে পূর্ব দিক দিয়ে বৃষ্টি পড়ে, সরাসরি পানি পড়ে চুলায়। এখন কড়াইয়ের মধ্যে খালি বৃষ্টির পানি পড়তেছে। এখন কড়াই দিয়ে দিতেছি তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজে নিলাম। এখন দিয়ে দিতেছি শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া অল্প, লবণ, সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেম কাটটা ধুয়ে রাখা পাঙ্গাস মাছ। যে পাঙ্গাস মাছের পিসগুলা দিয়ে দিতেছি, আর সাথে কাঁচামরিচটিও দিয়ে দিলাম। মাছটারে ভালো করে কষাই নিয়া মাছটা কষানো হয়ে গেছে। এখন আর বেশি লাড়াচাড়া করা যেত না, বাইরে দেব। এখন কাটটা ধুয়ে রাখা লতাগুলা দিয়ে দেব। তো এই লতাগুলা কিন্তু আমি গরম পানি দিয়েও ধুইছি না, আবার ভাপও দিছি না, কারণ এগুলা এমনিতে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একদমই গলা চুলকায় না। যেহেতু লতাগুলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই কারণে বেশি পানি দিতাম না, তবে অল্প একটু পানি দিলাম, নাইলে নিচে লাগিয়ে দেব। হালকা করে নিচে দিয়ে একটু লড়াই দিলাম। এই যে এখন যেই পরিমাণ পানি আছে এই পানি দিয়ে কিন্তু লতা রান্না হয়ে যাবো, আর পানি টানি দিতাম না। তো এইভাবে আগে একটু জাল করে নিই। আমার তরকারি কিন্তু হয়ে গেছে। এই যে আমি যে অল্প একটু পানি দিছিলাম, তারপরও দেখেন কি অবস্থা, একদম লতাগুলা গইলা গেছে। এই যে লতাগুলা একদম গইলা গেছে। তো যেহেতু মাছ দিয়ে রান্না করছি, এই জন্য একটু ঝুল ঝুল থাকবো আর কি। এখন নামাই নিলাম।